আমরা এখন সুপার কিওয়ার্ড নিয়ে কথা বলবো। সুপার কিওয়ার্ড হচ্ছে যে ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসের রেফারেন্স। হ্যাঁ, আমরা জানি যে আমরা ক্লাস কিভাবে ক্রিয়েট করতে হয়। তো প্রথমে আমরা যে ক্লাসটা ক্রিয়েট করি, তারপর ওই ক্লাস থেকে আরেকটা ক্লাস ক্রিয়েট করি, যেটাকে আমরা চাইল্ড ক্লাস বলি। বাট প্রথমে যে ক্লাসটা ক্রিয়েট করি, ওটাকে বলি প্যারেন্ট ক্লাস। সো এক্স্যাক্টলি বলা হচ্ছে যে প্যারেন্ট ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের একটা রেফারেন্স। সহজ ভাষায় সুপার হলো যে ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসের রেফারেন্স। অর্থাৎ সুপার দিয়ে প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবল, মেথড, কনস্ট্রাক্টর সবকিছু অ্যাক্সেস করা যায়। ইউজের তিনটা মেইন জায়গা আছে। প্রথম হচ্ছে ভেরিয়েবল, মানে প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবল অ্যাক্সেস করা যায়। এখানে ইউজ টাইপ আছে, আর এখানে হচ্ছে তাদের কাজ। যেমন প্রথমটা, প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবল অ্যাক্সেস করা যায়, প্যারেন্ট ক্লাসের মেথডকে কল করা যায়, প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করা যায়। সো আমরা এই তিনটা কাজে আমরা হচ্ছে যে কোডে ইমপ্লিমেন্ট করে দেখবো। একভাবে ইজি ভাবে যদি বলি, তাহলে আমি এখানে হচ্ছে যে i is equal to 20 এখানে রাখলাম। সো আমি আরেকটা ক্লাস তৈরি করি। আমরা জানি যে সুপার কিওয়ার্ড কি করে, ইমিডিয়েট প্যারেন্ট ক্লাসের রেফারেন্স, মানে এটা হচ্ছে একটা প্যারেন্ট ক্লাস। এখন আমি যদি আরেকটা ক্লাস তৈরি করি, সেটা হয়ে যাবে এখন হচ্ছে যে চাইল্ড ক্লাস। ওকে, সো নাও আমার হচ্ছে যে পিএসবিএম দিয়ে আমি মেইন ফাংশন ডিক্লেয়ার করি। ওকে ফাইন, ভয়েড। সো এখন কিন্তু এই বি ফাংশন, বি ক্লাসটার ভিতরে এর সব প্রপার্টি কিন্তু অলরেডি সে অবসেসড করে নিয়েছে, মানে সে অলরেডি অ্যাক্সেস পেয়ে গেছে ফুল। এখানে ক্রিয়েট করলাম এখন। আর এখানে আমি আরেকটা ইন্টিজার দিয়ে আই এর ভ্যালু হচ্ছে যে ডিক্লেয়ার করি, সাপোজ 30 দিলাম। এবং এই 30টাকে আমি এই এই যে মেথডটা আছে ওটাতে আমি হচ্ছে প্রিন্ট করবো। সো এস আউট, ওকে আই, ওকে। সো এ আই মানে কোন কোন ভ্যালুটা দেখাবে, এখানের 20 নাকি এখানের আই এর ভ্যালু 30? সো দিস ইজ মাই কোয়েশ্চেন টু ইউ। সো লেটস কপি ইট and paste it again. So what I'm doing right now, I'm just comment outing this. সো এটা কমেন্ট করে দিলাম, আর দেখি আমার আউটপুটটা কি আসে আগে। মেন হচ্ছে যে আমার, আচ্ছা, আমি এটাকে কল দেওয়া লাগবে, বিকজ ইটস এটা হচ্ছে যে একটা ক্লাসের ভিতরে আমি ফাংশন, সরি মেথড তৈরি করছি। মেথডকে এখন কল করা লাগবে এখান থেকে। ওকে, অবশ্যই তার আগে হচ্ছে যে আমরা ক্লাসটা তৈরি করে নিই। চেক, এগুলো অলরেডি আমি দেখাইছি যে কিভাবে হচ্ছে যে ক্লাস ক্রিয়েট করা লাগে অ্যান্ড দেন অবজেক্টকে কল করা লাগে। সো মাস্ট বি দেখবেন ওগুলো। সো এখন দেখি আমার আউটপুটে কি আসে। আমার বি এর মধ্যে কাজ হচ্ছে, সো 30 দেখাচ্ছে এখন। এখানে 30 দেখাবে বিকজ হচ্ছে আমার বি এর ভিতরে এখন আছে কত, 30। সো নেটবিনসে রান করলে অন্য একটা সিস্টেমে দেখায়, বাট এখন আমরা যেহেতু বেস কোডে করতেছি, এখানে দেখেন দুইটা দেখাবে। সো আমার যেহেতু এখন কাজ হচ্ছে এখানে, আমি এখান থেকে প্রিন্ট করাতে চাইতেছি। সো সিম্পলি আমি বিতে ক্লিক করলে আপনি আউটপুট পেয়ে যাবেন আর কি, 30। ওকে ফাইন। সো নাও আমি হচ্ছে সুপার কিওয়ার্ড ইউজ করব। কোথায় ইউজ করব? জাস্ট এখানে সুপার ডট। ওখানে হচ্ছে খেলাটা আরেকটু ইন্টারেস্টিং হবে। দেখেন 20, 20 কিন্তু আমার এই ক্লাসে। আমি এই ক্লাসের জন্য একটা মেইন মেথড এবং একটা আলাদা ক্লাস তৈরি করছি, বাট এটার আমি ইনহেরিট করে এখানে আরেকটা ক্লাস তৈরি করলাম। আর ওই ক্লাসের ভিতরে আমি সুপার ডট আই এর মাধ্যমে আমি এই আইটার অ্যাক্সেস করে ফেলছি খুব ইজিলি। সো এটা হচ্ছে মূলত ফান্ডাটা। এটা হচ্ছে প্রথম স্টেপ, মানে সুপার কিওয়ার্ডের যে প্রথম ক্যারেক্টারিস্টিক্সটা ওইটা। এটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস, আর এটা হচ্ছে আমার চাইল্ড ক্লাস। চাইল্ড ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসের যে ইনস্ট্যান্স ভ্যালু আছে ওটাকে আমি অ্যাক্সেস করলাম, অ্যান্ড দেন ভ্যালুটা পেয়ে গেছি। এখন আমরা শিখবো হচ্ছে যে সুপার ক্লাসের যে হচ্ছে যে মেথড ওভাররাইডিং। ঠিক আছে, মেথড ওভাররাইডিংটা কিভাবে হয়, সুপার কিওয়ার্ড ইউজ করে হচ্ছে এটা করা যায়। সো লেটস ট্রাই ফর ইট। সো আমি এখন কি করব, আমি জাস্ট এখানে তো আমি কি করছি, এটা একটা ক্লাস কিন্তু, হ্যাঁ। সো এই ক্লাসের ভিতরে আমার শুধু আই ডিক্লেয়ার করা আছে। সো আমি এটাকে রিমুভ করে দিলাম। আর আমি এখানে যে একটা ফাংশন মেথড তৈরি করছি, এটাকে জাস্ট আমি এখানে কপি করে পেস্ট করে দিছি। খুবই সিম্পল, কোনো ঝামেলা নাই। সো আমি এখন কি করব, এই মেথডটার আন্ডারে আমি হচ্ছে সি আউট দিয়ে লিখবো যে সরি ফর দ্যাট, সি আউট sometimes it's not work system or out. Okay, something okay. Okay, so I'm next thing suppose inside a class. Okay, so inside a class I want to just to inside the class. ওকে, বাট মনে রাখতে হবে যে এই কাজগুলো আপনি সেম প্যাকেজের আন্ডারে করতে হবে। নেটবিনসে করলে আপনার হচ্ছে সেম প্যাকেজের ভিতরে আপনাকে এটা করা লাগবে। ওকে, সো আমি বিজ কোডে করতেছি, যার কারণে আমার এখানে প্যাকেজ কিন্তু একটা প্যাকেজের ভিতরেই use করতেছি, বাট আমার মেইন মেথডটা কিন্তু বারবার প্রত্যেকটা ক্লাসে আমার ক্রিয়েট করা লাগতেছে। এটাই হচ্ছে ডিফারেন্স। এখন
ওকে, সো আমি এখানে এক্সটেন্ড করলাম। প্রথমে আমরা এ ক্লাস তৈরি করলাম যেটার মধ্যে ইনসাইড এ শো। সো এখানে দেখেন ওভাররাইডিংটা কি, যখন আপনি একই নাম ব্যবহার করে দুটা মেথড ক্রিয়েট করবেন দুইটা ডিফারেন্ট ক্লাসের, তখন এটা ওভার রাইড হয়ে যাবে। ঠিক আছে, ওকে ফাইন। সো আমি চাইতেছি যে এখন এটার আন্ডারে ওই ক্লাসের যে মেথডটা আছে এই মেথডটার অ্যাক্সেস নেওয়ার জন্য। সো আমি যদি এখানে লিখি যে সুপার ডট, আর ওই মেথডটার নাম কি শো, সো আমি এখানে শো দিচ্ছি। ওকে ফাইন। এখন দেখেন এখানে কি হবে, প্রথমে আমার হচ্ছে যে বলবে এটা ইনসাইড এ ক্লাস। ঠিক আছে, ইনসাইড এ ক্লাস বলার পরে এর প্রিন্টটা শেষ হয়ে যাবে, দেন বিতে আসবে, আসার পরে ঠিক এই কাজটা করবে। সো আমরা এটা রান করি আদারওয়াইজ। সো আমি বিটাকে রান করি। সো ইনসাইড এ ক্লাস দেখেন, প্রথম আমরা কিন্তু একসাথে দুইটা রান করাতে পারবো না, বাট নেটবিনসে কি করা যায়, আলাদা আলাদা ক্লাস তৈরি করে আম, একবারে লাস্টে হচ্ছে যে মেইন মেথড তৈরি করে রান করলে হচ্ছে যে সবগুলো ক্লাস একসাথে রান হয়। ঠিক আছে, এখানে দেখেন কি হচ্ছে, এখানে হচ্ছে যে আমরা হচ্ছে রান করছি কোনটা, এই যে বির মধ্যে কি আছে, প্রথমে আমার একটা মেথড আছে, এই মেথডের ভিতরে হচ্ছে আমার সুপার ডট শো। সো কি সুপার কি করে, সুপার হচ্ছে যে ইমিডিয়েট অ্যাক্সেস রেফারেন্স নেয় তার হচ্ছে প্যারেন্ট ক্লাসের। এখন প্যারেন্ট ক্লাসে কি আছে, প্যারেন্ট ক্লাসে আমার একটা মেথড আছে যেটার মধ্যে আমি লিখছি ইনসাইড এই ক্লাস। তো এখানে প্রথমে সুপার ডট শো মানে এই মেথডটারে কল দিছি, এটা কিছু ওভার রাইট হয়েছে এখানে, তখন এটা কি হবে, এটা এখান থেকে এখানে চলে আসবে, আসার পরে এখানে লিখছে ইনসাইড এই ক্লাস। দেন হচ্ছে সিস্টেম বি, সরি, দেন হচ্ছে এটা প্রিন্ট করবে এই লাইনটা, ইনসাইড বি ক্লাস, একবার সিম্পল। ওকে, সো যদি আমি এখন এটা রান করলে শুধুমাত্র আসবে যে ইনসাইড এ ক্লাস। ওকে, সো এখান থেকে কল দেওয়া হয়নি, জাস্ট কল দিই। ওকে, সো কল দেওয়া হয়ে গেছে। এখন যদি আমি রান করি এ ক্লাস, ওকে, আচ্ছা এখান থেকে একটা নিউ লার্নিংস, সেটা হচ্ছে যে আমি এখানে ভুল ক্রমে এখানে বি দিছি, এবং এখানেও বি দিয়ে আমি দুইটা মানে ক্লাসকে অ্যাক্সেস করছি, বাট এটা করা যাবে না। সাপোজ এখানে হচ্ছে যে আমি এখানে এ ক্লাস ক্রিয়েট করছি, আমার এখানে এ হবে, অ্যান্ড এখানে হচ্ছে আমার এ হবে, বাট ওই প্রোগ্রামটা কিন্তু আমার সঠিক ছিল। এটা দেখেন, আগে কি দিছিলাম আমি, বি দিছিলাম, বি দেওয়ার পরেও কিন্তু এটা বির ক্যারেক্টারিস্টিক্স ইন্টারনালি পেয়ে গেছে, পাওয়ার পরে সে কি করছে, এই জিনিসটা প্রিন্ট করছে। সো দেখেন আমি ক্লাস তৈরি করছি এখানে, বাট ও অ্যাক্সেস এই ক্লাসের মধ্যে পেয়ে গেছে, আবার এই ক্লাসের অ্যাক্সেস এই ক্লাসেও পেয়ে গেছে। সো আই হোপ কিছুটা একটু ডিফিকাল্ট মনে হইতেছে, বাট ইয়া, ইন্টারেস্টিং। এখন এই ক্লাস যদি রান করি, এখন ইনসাইড এই ক্লাস অনলি। সো নিউ লার্নিংস এখানে, যে আমি একটা ক্লাস তৈরি করলাম, সেটার মধ্যে আমি যদি এখানে সেটার মধ্যে শুধুমাত্র এর অবজেক্টটা ক্রিয়েট করা লাগবে, তাহলে হচ্ছে যে আমার ইনসাইড এই ক্লাস এই মেসেজটা প্রিন্ট করাবে। সো যদি আমি এখানে হচ্ছে যে বি দেই, তাহলে হচ্ছে আমার এই বি ক্লাসের বৈশিষ্ট্যগুলা ও প্রিন্ট করবে। দেখছেন, ইনসাইড বি ও এগুলো প্রিন্ট করতেছে। আর বেসিক্যালি যদি আমি বিটা রান করি, ও এমনিতেও দেখাবে যে ইনসাইড বি। সো এই ছিল হচ্ছে নাম্বার টু টাইপস, যেটা ছিল আমাদের সুপার ক্লাসকে কিভাবে সুপার ক্লাস সুপার কিওয়ার্ড ইউজ করে কিভাবে ওভাররাইড মেথড রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, কোডের মাধ্যমে আমরা দুইটা টাইপ দেখছি। প্রথম হচ্ছে যে ইনস্ট্যান্স ভেরিয়েবলকে কিভাবে অ্যাক্সেস করে, এবং হচ্ছে যে মেথডকে কিভাবে অ্যাক্সেস করে, মানে সেম মেথড অ্যাক্সেস করা, যেটাকে আমরা ওভাররাইড বলি, এই জিনিসটা আর কি। সো আমরা এখন নাম্বার থ্রি টাইপ দেখবো, যেটা হচ্ছে যে কনস্ট্রাক্টরকে কিভাবে কল দেওয়া যায় সুপার কিওয়ার্ডের মাধ্যমে। সো আমি এখানে হচ্ছে যে কিছু জিনিস রিমুভ করি। এখানে আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করবো, এবং বির এখানে হচ্ছে আমি এগুলো রিমুভ করে দিয়ে এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করবো। ওকে, সো আমি দুইটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, অ্যান্ড হচ্ছে যে আমি এটা রিমুভ করে দিই। ওকে ফাইন, অ্যান্ড আমার হচ্ছে ক্লাস এর জন্য এ, অ্যান্ড ক্লাস এর জন্য এ। ওকে, এখন আমি দুইটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি এখানে, কারণ ফার্স্ট কনস্ট্রাক্টরে, অ্যান্ড সেকেন্ডটার মধ্যে আমি দিচ্ছি হচ্ছে, সো আমি এখানে দিচ্ছি যে বার্ড। ওকে ফাইন, এখন আমি যদি এই ক্লাসটাকে কল করি,
আমার এখানে সিস্টেম দেখাবে যে ক্যাট, ঠিক আছে, আউটপুটে দেখা যাচ্ছে ক্যাট, এই যে ক্যাট দেখাইছে। অ্যান্ড আমি যদি বিটাকে কল করি তাহলে হচ্ছে আমার দেখাবে বার্ড। এই যে ক্যাট অ্যান্ড বার্ড দুইটাই দেখাইছে। ওকে, আচ্ছা, ক্যাট অ্যান্ড বার্ড দুইটাই দেখাচ্ছে বিকজ হচ্ছে যে এটা হচ্ছে যে এই কনস্ট্রাক্টরের অ্যাক্সেস পেয়ে গেছে, বিকজ আমরা এখানে এক্সটেন্ড কিওয়ার্ড ইউজ করছি। বিকজ এই ক্লাসে যা আছে সব বি ক্লাসে চলে আসছে, কারণ এটা ইনহেরিট করা হয়েছে এখানে, ঠিক আছে। আর আরেকটা মেথড আছে। সো এখানে যদি আমি সুপার কিওয়ার্ড ইউজ করি তাহলে হচ্ছে যে এ প্রপার্টি, মানে এই কনস্ট্রাক্টর যে প্রিন্ট এফ স্টেটমেন্টটা, সরি, প্রিন্টের যে স্টেটমেন্টটা আছে ওটা সে অ্যাক্সেস পেয়ে যায়। আমি যদি এটা নাও ইউজ করি তারপরেও সে অ্যাক্সেস পেয়ে যাবে, বিকজ হচ্ছে যে এখানে ইনহেরিট করা হয়েছে, যার কারণে এর প্রপার্টি, এই ক্লাসের প্রপার্টি বি ক্লাসে অ্যাক্সেস হয়ে যায়। আচ্ছা, আমরা আরেকটা সিস্টেম দেখি, সেটা হচ্ছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টরের ভ্যালু যদি আমি বি ক্লাস থেকে পাঠাই, সাপোজ এখানে ইন্টিজার এক্স দিলাম, অ্যান্ড হচ্ছে সাপোজ এটার পাল্টাই দিই ভ্যালু। ওকে ফাইন, সো আমি এখানে দিচ্ছি এক্স। এখন আমি কি করবো, বি ক্লাস থেকে এটার কাছে আমি ভ্যালুটাকে পাঠাবো। সো সিম্পলি আমি এটাকে অন করে দিই, আর এখান থেকে হচ্ছে আমি একটা ভ্যালু দিলাম, সাপোজ এখানে আমি ভ্যালুটা দিই, সাপোজ আমি 90 ভ্যালু দিলাম। সো এই ভ্যালুটা কি করবে, এটা সুপার ক্লাসের এখানে চলে আসবে, অ্যান্ড দেন ভ্যালুটা প্রিন্ট করবে। ওকে, সো এখানে এরর দেখাচ্ছে কেন, এখানে এরর দেখাচ্ছে কারণ হচ্ছে বি ক্লাস থেকে আমি যখন কোনো একটা ভ্যালু এখানে পাঠাবো, সো এখানেও কিন্তু আমার অবজেক্ট বি অবজেক্ট ক্রিয়েট করা থাকতে হবে বি ক্লাসের। সো আমি হচ্ছে এটাকে রিপ্লেস করে দিই বি, অ্যান্ড হচ্ছে যে বি। ওকে, সো এরর কিন্তু এখন নাই। এখন দেখেন এখানে কি হচ্ছে, আমার বি ক্লাস থেকে 90 যে ভ্যালুটা আছে ওইটা হচ্ছে যে এখানে পাস করবে এবং ও প্রিন্ট করবে। এবং কি, যেহেতু বির অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, সো এখন বি ক্লাসের মধ্যে যে প্রপার্টি গুলো থাকবে ও কিন্তু এগুলো অ্যাক্সেস পেয়ে যাবে। সেখানে কি হচ্ছে, প্রথমে তো 90 কে পাস করে দিবে, দেন বারটাকেও সে প্রিন্ট করে দিবে। সো এটাই ঘটছে এক্স্যাক্টলি, এতে ভ্যালু প্রিন্ট করছে দেন বার্ড। যদি আমি বি কে রান করি, বি কে যদি রান করি তাহলে হচ্ছে প্রথমে সে একই কাজে করবে, প্রথম ভ্যালুটাকে পাস করবে দেন বার্ড, ঠিক আছে। সো এই হচ্ছে কি ডিফারেন্সেস বিটুইন দেম। যদি আবার একটু দেখি, এই ক্লাসে ভ্যালু 90 অ্যান্ড বার্ড, মানে এখানের বি ক্লাসের অবজেক্ট এখানে ক্রিয়েট করা হয়েছে, এখানে আসছে সুপার কে ভ্যালু, সুপার কিওয়ার্ড এখানে ভ্যালু পাঠাইছে, ভ্যালুটাকে প্রিন্ট করবে দেন বার্ড। আর যদি হচ্ছে আমি বিটাকে করি সেম কাজ, প্রথম ভ্যালুটা পাঠাবে দেন বার্ড, সেম কাজ, সেম জিনিস। সেই হচ্ছে তিনটা টাইপের বৈশিষ্ট্য। থ্যাংক ইউ সো মাচ।